এদেশের 18 কোটি মানুষের উন্নয়নের মনি এদেশের আলেম সমাজ। দলমত নির্বিশেষে সবাই আমি আলেম সমাজকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমরা শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সে আলেম সমাজকে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে একটি সমাবেশকে গণহত্যায় পরিণত করা হলো ওই বেনজির আহমদের নির্দেশে। সেই বেনজির আহমদও দেশ ছেড়েছেন কয়েকদিন আগে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির নির্যাতনের চাপে, নিপীড়নের চাপে, কিন্তু কাজ করেছিলেন শেখ হাসিনাকে। আলেম সমাজ যেন ঐক্যবদ্ধ হতে না পারে, হেফাজতে ইসলাম যেন সম্মিলিত ভাবে একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য হেফাজতে ইসলামের নামে যে সমাবেশ ছিল আলেম ওলামাদের, সেখানে ক্র্যাকডাউন চালিয়ে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটাকে নিয়ে একটা ফান করা হয়েছে যে তারা রক্ত মেখে নিজেরাই ছেলেরা লুটক দিয়েছে। এতদিন পর্যন্ত যারা শহীদ হয়েছিল তাদের তালিকা প্রকাশ করতে পারে না। কয়েকদিন আগে 67 জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সে ঘটনা তারা রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে একটা ঠুনকো অজুহাতে হাউস অ্যারেস্ট করে রেখেছে। প্রিয় ভাই আমার, হাউস অ্যারেস্ট করে রেখেছে, অসুস্থ, তার ট্রিটমেন্টের ওষুধ দিয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে 11 জনকে, যা জামাতের 100 বছরের অর্জন, তাদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে জেলে এবং বাইরে তাদেরকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে।